গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমত, রান্না ভালো করতে হলে ভালো হাত লাগে না, ভালো মন লাগে। মন থেকে স্বাদ বুঝলেই রান্না ভালো হয়। রান্না শুধু খাবার তৈরির শিল্প নয়, এটি ভালোবাসা ও সৃজনশীলতার প্রকাশ। তোমার হাতে তৈরি খাবার যখন কারো মুখে হাসি ফোটায়, তখনই তুমি একজন প্রকৃত রাঁধুনি। যে রান্নায় মনের মাধুরী মেশানো হয়, সেই খাবারে স্বাদ সবসময় সেরা। আপনি যতই উন্নত রেস্টুরেন্টে খাবার খান না কেন, মায়ের হাতের রান্নার সাথে কোনো খাবারের তুলনা হয় না। মা সবসময় স্পেশালভাবে রান্না করুক না কেন, অনেক ভালো লাগে আমাদের। রান্নাঘর এক রূপকথা। রান্না ব্যাপারটা সবাই না পারলেও খেতে আমরা সবাই পারি, কিন্তু রান্নাটাকে ভালোবাসতে আমরা কয়জন পারি? সারাদিনের অনেকটা সময় খরচ করে আমাদের কাছে যে রান্না খাবারগুলো আসে, তাদের আসল মজা আমরা কয়জনই বা জানি? একটু ভেবেই দেখি না কেমন হয় রান্নাঘর থেকে তৈরি হওয়া খাবারের জীবন। রান্নাঘরের নিজের কেমন লাগে আমাদের কাছ পর্যন্ত এই সুস্বাদু বা বিস্বাদ খাবারগুলোকে পৌঁছে। আমি মায়ের হাতের রান্না সম্পর্কে আপনাদেরকে একটি কবিতা শোনাতে চাই। সেই কবিতার নাম হচ্ছে মায়ের হাতের রান্না। দামি দামি রেস্তোরাঁ আর দামি দামি খাবার, কোনো কিছুর তুল্য হয় না মায়ের হাতের রান্নার। মায়ের হাত ছিল যেন স্বাদ বাড়ানোর জাদু, আঙুল চেটেও তৃপ্তি হয় না, আহা দারুণ মধু। মায়ের হাতের রান্না এমন কেউ পাবে না খোঁজে, যতই তুমি ডুবে থাকো নানান খাবার মাঝে। সবারই মা সবার কাছে সেরা জননী, জগৎ জুড়ে পাবে কি আর এমন রাঁধুনি। আমি আরও একটা আপনাদেরকে কবিতা শোনাতে চাই, যদিও আমার মা মারা গেছে এই জন্য। তো কবিতার নাম হচ্ছে মা হারানোর শোক। কেমন করে থাকি ভুলে মায়ের আদর স্নেহ, এই সংসারে মায়ের মতন আপন হয় না কেহ। না খেয়ে মা আমার মুখে খাবার তুলে দিত, বাড়ি ফিরতে দেরি হলে আমার খবর নিত। পাখা হাতে বসে বসে শীতল করতো গা, জ্বর আসিলে রাত্র জেগে বসে থাকতেন মা। কপালে মা চুমু দিয়ে বলতো কানের কাছে, এই জগতে তুই ছাড়া বাপ কে আর আছে। তারপরও মা এমন করে কেমনে দিলা ফাঁকি, তোমার কথা ভেবে আজও ভিজে দুটি আঁখি। তুমি ছাড়া মাগো আমার ভীষণ একা লাগে, শূন্য ঘরে তাকালে মা কষ্টগুলো জাগে।